দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা সব আমার আমার আমার। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না। আমার জামা, আমার গেঞ্জিগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা বানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উডুবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই? নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও।